আপনার ভিডিও নন ফলোয়ারদের কাছে না যাওয়ার কি কি কারণ থাকতে পারে। এর আগে বলছি নন ফলোয়ারদের কাছে গেলে কি কি লাভ হতে পারে আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। আপনার ভিডিও যতক্ষণ পর্যন্ত নন ফলোয়ারদের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সফল হতে পারবেন না, অথবা উদ্যোক্তা হিসেবেও সফল হতে পারবেন না। শুধুমাত্র বুস্ট নির্ভর করে আপনি পেজ চালাতে পারবেন না, বিজনেস চালাতে পারবেন না, কন্টেন্টের তো প্রশ্নেই আসে না যদি কন্টেন্ট ক্রিয়েটিং করে ইনকাম করতে চান। তাই আপনার ফোকাস থাকবে আপনার ভিডিওটা ফলোয়ারের চেয়ে নন ফলোয়ারের কাছে যেন বেশি যায়। কমপক্ষে একটা পোস্টের 50% নন ফলোয়ারের কাছে যেতে হবে। নন ফলোয়ারের কাছে কেন আমাদের ভিডিওগুলো পৌঁছায় না, এর কারণগুলো যদি আমি অ্যানালাইজ করতে যাই তাহলে যে পয়েন্টগুলো বের হয়ে আসছে, একদম প্রথম কথা হচ্ছে কম এঙ্গেজমেন্ট। আমার ভিডিওতে প্রথমেই মানুষের এঙ্গেজমেন্ট কম। এর একমাত্র কারণ হচ্ছে আমার ভিডিওর হুক দুর্বল। প্রথম 3 সেকেন্ড আমি অডিয়েন্সকে ধরে রাখতে পারছি না দেখে আমার ভিডিও শুরুতে নন ফলোয়ারদের কাছে যাচ্ছে না, ওদের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কম ওয়াচ টাইম। যেহেতু আমার ভিডিও হুক দুর্বল, মানুষ দেখছেন না, তাই ওয়াচ টাইমটা তুলনামূলক কম। যদি হুক ভালো হতো, যদি আমার ভিডিওর প্রথমে এঙ্গেজমেন্ট ভালো থাকতো তাহলে আমার ভিডিওর ওয়াচ টাইম ভালো থাকতো। এটা হচ্ছে আরেকটা কারণ, এঙ্গেজমেন্ট কম এবং ওয়াচ টাইম কম, সেই জন্য আমার ভিডিও নন ফলোয়ারদের কাছে যাচ্ছে না। একটা হচ্ছে পুনরায় ব্যবহৃত কন্টেন্ট, সেটা আপনার হোক অথবা অন্য কারো হোক, রিপোস্ট করা। আর অন্যদেরগুলো করলে তো রিপোস্টের সাথে সাথে ইস্যু খাওয়ার সম্ভাবনা আছে, ওই ভিডিওগুলো নন ফলোয়ারদের কাছে পৌঁছায় না। তারপরে কারণ যেটা সেটা হচ্ছে পলিসি ইস্যু। আপনার পেজে কোনো ধরনের ইস্যু অথবা লিমিটেশন, কোনো ধরনের রেস্ট্রিকশন, কোনো ধরনের ফেসবুক গাইডলাইনের বাহিরে এমন কোনো কাজ করেছেন কিনা কন্টেন্টগুলো চেক করে দেখবেন। সেক্ষেত্রেও কিন্তু ভিডিও নন ফলোয়ারদের কাছে যায় না, অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড করলেও নন ফলোয়ারদের কাছে যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং সবচেয়ে লাস্ট কারণ যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন না করা। কনসিস্টেন্সি মেনটেন করতে হলে যে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতি ঘন্টায় পোস্ট করতে হবে, বিষয়টা এমন না। আপনি যদি প্রত্যেক মাসেও একটা করে পোস্ট করেন, আপনাকে কিন্তু প্রত্যেক মাসেই একটা করে পোস্ট করতে হবে এবং একই টাইমে করতে হবে। আপনি কিন্তু কনসিস্টেন্সি যদি মেনটেন করেন, দিনে 2টা ভিডিও দেন, একই টাইমে দেন, প্রতিদিন ওই টাইমে দেন, আপনার অডিয়েন্স কিন্তু অপেক্ষায় থাকবে যে মানে একটা টাইমিংয়ে চলে আসবে যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করেন, কোন টাইমে ওনারা আপনার পেজে নতুন ভিডিও পাবে। যেমন অনেকে পেজ সার্চ দিয়ে ওদের ভিডিওগুলো দেখি, নতুন ভিডিও না হলে আমি দেখি ওদের টাইমিংটা কখন, এরপর পরের দিন ওই টাইমে সার্চ দিই। তো সেই জন্য কনসিস্টেন্সিটা ঠিক রাখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে রেগুলারিটি সব কিছুই ভালো। মানে ধরেন আপনি কোনো একটা কাজ প্র্যাকটিস করছেন, আপনার পরপর 3 দিন করছেন, আপনার মধ্যে আপনি কাজটাতে অভ্যস্ত হয়ে যাবেন। তো কনসিস্টেন্সি বিষয়টা হচ্ছে এরকম, আপনার অডিয়েন্সকে আপনার কন্টেন্ট দেখার জন্য অভ্যস্ত করতে হবে। এই বিষয়গুলো যদি নিয়মিত করতে পারেন, আপনার ভিডিও ফলোয়ারের চেয়ে নন ফলোয়ারের কাছে যাবে বেশি। ধন্যবাদ।